নিউ ইয়র্ক সফররত সিলেটের বিয়ানীবাজারের সন্তান বিশিষ্ট সাংবাদিক ও লেখক মোস্তাফিজ শফিকে সংবর্ধিত করেছে যুক্তরাষ্ট্র প্রবাসী বিয়ানীবাজারবাসীগণ। এই উপলক্ষে সোমবার সন্ধ্যায় অজন পার্কের একটি পার্টি হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক মইনুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সাবেক সভাপতি আজমল হোসেন কুনু, জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকার সভাপতি বদরুল হোসেন খান, সোসাইটির ট্রাস্টি বোর্ড সদস্য আজিমুর রহমান বোরহান এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, বিয়ানীবাজার পৌরসভার মেয়র ফারুকুল হক, বিয়ানীবাজার সমিতি ইউএসের সভাপতি আব্দুল মান্নান ও সাবেক সভাপতি মোস্তফা কামাল, বীর মুক্তিযোদ্ধা মুজাহিদুল ইসলাম এবং বাংলা পত্রিকার সম্পাদক ও টাইম টেলিভিশনের সিইও আবু তাহের সহ আরও অনেকে। মৌলানা রশিদ আহমেদের কোরআন থেকে তেলাওয়াত এবং দোয়া ও মুনাজাতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন সারোয়ার হোসেন। এর আগে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। অতিথি ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ ফখরুল ইসলাম দেলওয়ার, লুৎফুর রহমান, আব্দুল নূর, রেজাউল করিম অপু সহ আরও অনেকে। অনুষ্ঠানে সাংবাদিক ও লেখক মোস্তাফিজ শফিকে ফুলেল শুভেচ্ছা ছাড়াও পদক প্রদানের মাধ্যমে সম্মানিত করা হয়। অনুষ্ঠানে বক্তারা সাংবাদিক মোস্তাফিজ শফিকে একজন সৎ সাংবাদিক হিসেবে উল্লেখ করে বলেন, তিনি শুধু বিয়ানীবাজার বা বৃহত্তর সিলেটের নয়, তিনি গোটা বাংলাদেশের কৃতি সন্তান। আমি দেখছি যে পুরো একটি বাংলাদেশ, এখানে একখণ্ড বাংলাদেশ বসে আছে। কারণ এখানে বিয়ানীবাজার সমিতি আছে, জালালাবাদ অ্যাসোসিয়েশন আছে, বাংলাদেশ সোসাইটি আছে, তো বাংলাদেশ আর নোয়াখালী সমিতিও আছে। তো বাংলাদেশ বাদ থাকলো কোথায়? পুরো বাংলাদেশই এখানে আছে। আমরা এখন যে নতুন যে অভ্যুত্থান হয়েছে বা যেভাবে বলেন যা কিছু হচ্ছে সেটাকে অস্বীকার করবো না, সেটাও কিন্তু ইতিহাসের অংশ। আমরা একই সঙ্গে 52 অস্বীকার করবো না, একই সঙ্গে 71 অস্বীকার করবো না, একই সঙ্গে আমাদের ব্রিটিশ বিরোধী আন্দোলন অস্বীকার করবো না। এই সব মিলেই কিন্তু বাংলাদেশ, এবং সব মিলেই আমাদের যদি ধর্মের ভিত্তিতে যদি কোনো দেশ হতো তাহলে কিন্তু 47-এর পরে আবার 71 একটি দেশ হওয়ার প্রয়োজন হতো না। আমাদের মূল চেতনাটিকে, মূল চেতনা হলো আমরা আমাদের প্রত্যেকের ধর্ম আমাদের বুকের মধ্যে রাখবো। আমরা ধর্মপ্রাণ এলাকার মানুষ, বিশেষ করে আমাদের সিলেটে আমরা সবাই ধর্মপ্রাণ, আমাদের ফ্যামিলির সবাই ধর্মপ্রাণ। তো সেই জায়গায় ধর্মটা আমার বুকের মধ্যে রাখবো, কিন্তু আমরা সবাইকে নিয়ে চলবো। একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ হবে, সেটি কিন্তু 47-এর পাকিস্তান যখন আলাদা হলো তখন থেকে কিন্তু এই কথাটি উঠেছে।